বিশ্বজুড়ে এমন রাস্তাগুলি এতটাই বিপজ্জনক যে তারা এমনকি সবচেয়ে অভিজ্ঞ চালকদেরও চ্যালেঞ্জ করে। আজ আমরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা বরাবর একটি যাত্রা শুরু করব। আমরা এই বিশ্বাসঘাতক রুট অন্বেষণ হিসেবে খুঁজে বের করব। নাম্বার 13, 52 টানেলের রাস্তা। মূলত 20 শতকের গোড়ার দিকে পার্শ্ববায়ুর রুক্ষ পর্বতমালার মধ্য দিয়ে একটি সামরিক পথ হিসেবে নির্মিত। এই ইতালীয় রাস্তাটি ইউরোপের নেভিগেট করার জন্য সবচেয়ে কঠিন। আলগা শিলা, নুড়ি এবং ঘন কুয়াশার সংমিশ্রণে অনিশ্চিত ক্লিফ সহ ভ্রমণকারীদের জন্য একটি মারাত্মক বাধা পথ তৈরি করে। মাত্র 10 মাসের মধ্যে নির্মিত এটি তখন একটি প্রকৌশল বিস্ময় হিসেবে বিবেচিত হয়েছিল, কিন্তু তারপর থেকে এটি সামান্য পরিবর্তিত হয়েছে। রাস্তাটিতে 52টি টানেল রয়েছে, যার প্রতিটির নামকরণ করা হয়েছে ইতালীয় সামরিক বাহিনীর দিকগুলির নামে, যা মূলত এটি ব্যবহার করেছিল। এই সুড়ঙ্গগুলি সাধারণত মাত্র 6 থেকে 7 ফুট চওড়া এবং লম্বা হয়, শুধুমাত্র পায়ে ট্রাফিক বা খচ্চরদের থাকার ব্যবস্থা করে। 52 টানেলের রাস্তায় গাড়ি চালানো একটি ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা, যা বিপদে পরিপূর্ণ। নাম্বার 12, ফেডারেল হাইওয়ে 101। এই কুখ্যাত ফেডারেল হাইওয়ে মেক্সিকান রাজ্য তামাউলিপাস জুড়ে বিস্তৃত, যদিও ড্রাইভিং পরিস্থিতিগুলো নিজেরাই ব্যতিক্রমী বিপজ্জনক নয়। গ্যাং দস্যু এবং অবৈধ কার্যকলাপের সম্ভাব্য হুমকিগুলি এটিকে বিপজ্জনক করে তোলে। চোরাচালান এবং অপহরণের মতো অপরাধগুলি প্রায়শই ঘটে থাকে, যা অনেক চালককে আঞ্চলিক কার্টেলের দ্বারা সৃষ্ট বিপদ থেকে বাঁচতে এই পথটি এড়াতে পরিচালিত করে। ফেডারেল হাইওয়ে 101 এই হুমকিগুলির কারণে বিশ্বের সবচেয়ে বিশ্বাসঘাতক রাস্তাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। নাম্বার 11, BR 116। ব্রাজিলের দীর্ঘতম সম্পূর্ণ পাকা রাস্তা হিসেবে BR 116 দেশের পূর্ব উপকূল বরাবর প্রসারিত। এর দৈর্ঘ্য এবং প্রশস্তকরণ সত্ত্বেও এটি নিরাপদ থেকে অনেক দূরে। মহাসড়কটি ট্রাক ট্রাফিকের সাথে জ্যামিত এবং অস্থিতিশীল আবহাওয়া এবং বাঁকের বক্ররেখার কারণে এটি চালকদের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে উঠেছে। অতিরিক্তভাবে রাস্তাটি পুলিশের টহলের অভাবের জন্য কুখ্যাত, যার জন্য ঘন ঘন মানব পাচার এবং সশস্ত্র গ্যাং জড়িত অপরাধের ঘটনা ঘটেছে। BR 116 এর চ্যালেঞ্জের এটিকে একটি ঝুঁকিপূর্ণ রুট তুলে ধরেছে। নাম্বার 10, জেমস ডাল্টন হাইওয়ে। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন হাইওয়েগুলির মধ্যে এটি। জেমস ডাল্টন হাইওয়ের আলাস্কা জুড়ে 414 মাইল অর্থাৎ 666 কিলোমিটার প্রসারিত। এই 2 লেনের নুড়ি রাস্তা অল্প জনবসতিপূর্ণ। এর দৈর্ঘ্য বরাবর মাত্র 3টি শহর। হাইওয়েতে প্রধানত ট্রাঙ্ক আলাস্কা পাইপলাইন সিস্টেমের জন্য পণ্য পরিবহনকারী ট্রাকারদের দ্বারা ব্যবহৃত হয়। যাই হোক, এই দূরবর্তী রাস্তায় অভিজ্ঞতাহীন চালক দুর্বল দৃশ্যমানতার সাথে কঠোর পরিস্থিতিতে আটকে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই হিমশীতল এবং জনশূন্য পথে চালানোর জন্য যথাযথ প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 9, আটলান্টিক রোড। মাত্র 5 মাইলের বেশি লম্বা। নরওয়ের মধ্য পশ্চিম উপকূল রেখা জুড়ে বিস্তৃত, বিভিন্ন দ্বীপ এবং দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। রাস্তাটির জন্য 20 বছরের বেশি পরিকল্পনা, 6 বছরের নির্মাণ এবং 112 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার প্রয়োজন। এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের অন্যতম সেরা সড়ক ভ্রমণের নামকরণ সহ অসংখ্য প্রশংসা পেয়েছে, যার প্রশংসা সত্ত্বেও আটলান্টিক রোড ড্রাইভিং বিশ্বাসঘাতক হতে পারে। রাস্তাটির তীক্ষ্ণ বাঁক এবং ডোবা বৈশিষ্ট্যযুক্ত এবং অপ্রত্যাশিত আবহাওয়া, শক্তিশালী তরঙ্গ এবং প্রবল বাতাস বয়ে আনতে পারে, যা ভ্রমণকে বিপজ্জনক করে। নাম্বার 8, গুয়লিয়াং টানেল রোড। চীনের একটি পাহাড়ের পাথরের মুখ দিয়ে কেটে গুয়লিয়াং টানেল রোড 13 জন গ্রামবাসী শুধুমাত্র হাতুড়ি, ছেনি এবং ইস্পাত ব্যবহার করে তৈরি করেছিলেন। মাত্র 15 ফুট লম্বা এবং 12 ফুট চওড়া রাস্তাটি 30টিরও বেশি খোলা জানালা রয়েছে, যার নিচে নিছক ফোঁটা রয়েছে টানেলের শুরু। বাঁকানো পথটি বিপদে বিশেষ করে রাতে বা দুর্লভ দৃশ্যমানতায়। এমনকি এই বিশ্বাসঘাতক রাস্তায় ছোটখাটো ভুলগুলিও মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 7, স্টোলভিও পাস।
স্ট্রলভিও পাস ইউরোপের উচ্চতম পাহাড়ি রাস্তাগুলির মধ্যে একটি। ইতালির আলপস পর্বত থেকে নেমে আসে সাপ। রাস্তাটি তার প্রায় 50টি তীক্ষ্ণ সরু বাঁকের জন্য বিখ্যাত, কারণ চালকরা পাহাড় থেকে নেমে আসে। দুর্ঘটনাগুলি সাধারণত প্রায়শই স্থানীয়রা দ্রুত নামার জন্য দৌড়াদৌড়ি করে বা পর্যটকরা ড্রাইভের অসুবিধাকে অবমূল্যায়ন করে। সাইকেল চালক এবং মোটরসাইকেল চালকও প্রতি বছর এই বিপজ্জনক পথে সাহস করে। যদিও এই রাইডারদের সাথে জড়িত দুর্ঘটনাগুলি কম ঘন ঘন ঘটে, তবে ঝুঁকিগুলি তাৎপর্যপূর্ণ থাকে। নাম্বার 6, কাবুল জালালাবাদ হাইওয়ে। কাবুল জালালাবাদ হাইওয়ে আফগানিস্তানে মানবিক ও পুনর্গঠন প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ রুট, যা কাবুল নদীর গিরি বরাবর চলছে। হাইওয়েটির খাড়া বাঁক নদীর উপরে থেকে 2000 ফুট উপরে উঠে যাওয়া এটিকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। রাস্তার তীক্ষ্ণ বাঁকগুলি প্রতিক্রিয়া জানাতে খুব কম সময় দেয়, বিশেষ করে যখন ধীরগতির ট্রাক এবং বেপরোয়া চালকদের মধ্যে নেভিগেট করে। মহাসড়কের বিপজ্জনক ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির একটি হিসাবে এটিকে খ্যাতিতে অবদান রাখে। নাম্বার 5, জজিলা। ভারতের জজিলা পাস তার বিশ্বাসঘাতক অবস্থার জন্য কুখ্যাত। কাশ্মীরের উপত্যকাগুলিকে সংযুক্ত করে হিমালয়ের রেঞ্জের মধ্যে দিয়ে একটি এক চূর্ণ বিচূর্ণ গলি বাতাস বয়ে আনে। তীব্র তুষারপাতের সময় রাস্তাটি বিশেষত ঝুঁকিপূর্ণ, যা প্রায়শই বন্ধ থাকে। এই উচ্চতা পাশে চালানোর জন্য ভ্রমণকারীদের সতর্কতা এবং একটি সক্ষম যান উভয়ই প্রয়োজন। বিপদ সত্ত্বেও তুষার ঢাকা পর্বতমালা এবং নিচের ঘন জঙ্গলের আশ্চর্য দৃশ্য কারো কারোর জন্য ঝুঁকিটিকে সার্থক করে তোলে। নাম্বার 4, কারাকোরাম হাইওয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 15,000 ফুট উপরে কারাকোরাম হাইওয়ে চীন ও পাকিস্তানকে সংযুক্ত করে এবং এটিকে গাড়ি চালানোর জন্য সবচেয়ে কঠিন আন্তর্জাতিক রাস্তাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। একটি প্রাচীন সিল্ক রোড পথ ধরে নির্মিত হাইওয়েটির নির্মাণ ভূমিধস এবং পতনের কারণে প্রায় শতাধিক শ্রমিকের জীবন দাবি করেছে। চালকরা তুষারপাত এবং ভারী তুষারপাত সহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হন। রাস্তার সংকীর্ণ প্রস্থ এবং উচ্চতা অসুবিধা বাড়ায় এটিকে একটি কঠিন যাত্রা করে তোলে। নাম্বার 3, ফেয়ারি মেডোজ রোড। পাকিস্তানের ফেয়ারি মেডোজ রোড বিশ্বের নরম উচ্চ পর্বত নাঙ্গা পর্বতের দিকে নিয়ে যায়। এই সরু কাঁচা রাস্তা মোটর চালকদের জন্য দুঃসাহসিক পর্বতারোহীদের জন্য আরো উপযুক্ত। একটি পাহাড়ের ধারে বাতাস, রাস্তার প্রতিবন্ধকতার অভাব এবং প্রবল বাতাস এবং তুষারপাতের সংস্পর্শ উল্লেখযোগ্য বিপদ সৃষ্টি করে। রাস্তার খাড়া চড়াই প্রায় 8000 ফুট পর্যন্ত প্রায়ই তুষারপাতের কারণে বন্ধ থাকে, যা এখানে ভ্রমণকে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক করে তোলে। নাম্বার 2, হারের রাস্তা। সাইবেরিয়ার হারের রোড রাশিয়ার সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে দুর্গম রাস্তাগুলির মধ্যে একটি। 760 মাইল প্রসারিত রাস্তাটি পারমাফ্রস্টের উপর নির্মিত, যা শীতকালকে ভ্রমণের সবচেয়ে নিরাপদ সময় করে তোলে। গ্রীষ্মকাল ভারী বৃষ্টিপাত রাস্তাটিকে জলাভূমিতে পরিণত করে, দীর্ঘ যানজটের সৃষ্টি করে এবং চালকদের চুরির ঝুঁকিতে ফেলে। রাস্তাটির ভয়াবহ ইতিহাস এর নামে প্রতিফলিত হয়, কারণ এটি সোভিয়েত যুগের বন্দীদের দ্বারা নির্মিত হয়েছিল, যাদের মধ্যে অনেকেই এটি নির্মাণের সময় মারা গিয়েছে। নাম্বার 1, উত্তর ইউহাঙ্গাস রোড। বলিভিয়ার উত্তর ইউহাঙ্গাস রোড ডেট রোড নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে পরিচিত। এই পাহাড়ি পথটি 15,000 ফুটেরও বেশি উপরে উঠে এবং আন্দিস মালভূমি থেকে রসালো রেইন ফরেস্ট পর্যন্ত বিস্তৃত। রাস্তার সংকীর্ণ ক্লিফ সাইড পথটি বিপদে ভরা। প্রতি বছর 200 থেকে 300 জন গাড়ি চালক মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনি এই রাস্তাগুলির মধ্যে কোনটি চালাতে সাহস করবেন? নিচের মন্তব্যে আমাদেরকে কোনটি এবং কেন তা জানতে দিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।